আমাদের পরিক্রমা এখন আশেশ্বর মহাদেবে এসে উপস্থিত হয়েছে। আমরা সবাই আশেশ্বর মহাদেব দর্শন করার জন্য যাচ্ছি। এই হলো আশেশ্বর মহাদেব। নন্দগ্রামে এসেছিলেন ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করার জন্য। তখন ভগবানের বয়স তখন 2 বৎসর 6 মাস। সেই সময়ে নন্দগ্রামে আশেশ্বর মহাদেব এসেছিলেন দর্শন করার জন্য। মা যশোদা গোপালকে দর্শন করাতে দেন নাই, কারণ এরকম অনেকই লোক আছে সাধু বেশ ধারণ করে আসে এবং গোপালের নানা রকম ক্ষতি করতে চায়। কয়েকবার এরকম হয়েছে, তো এই জন্য বিশ্বাস করতে পারলেন না। যাই হোক, অবশেষে কি হলো, অবশেষে মহাদেব এইখানে চলে আসলেন। এখানে তখন ঘোর জঙ্গল ছিল। এই জঙ্গলে মহাদেব আশা লাগিয়ে বসছেন। কৃষ্ণ যখন বড় হবে, গোচারণ করতে আসবে, তখন তিনি কৃষ্ণের সঙ্গে দর্শন করা যাবেন। মহাদেব চলে আসার সঙ্গে সঙ্গেই গোপালের কান্না শুরু হয়ে গেল। ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন পূর্ণমাসী যুগমায়া। যুগমায়াকে সমস্ত ঘটনা বলার পরে যুগমায়া তখন ধ্যান নেত্রের দ্বারা জানতে পারলেন। আর জানার পরে তিনি বললেন যে মহাদেব আসছিলেন মহাদেব দর্শন করানোর জন্য। তখন সমস্ত গোপীদেরকে পাঠালেন, গোপীগণ যাও, যেখানে পাবে যোগী বাবাকে নিয়ে আসবে। সেই অনুসারে যোগী বাবাকে আনার জন্য তখন সবাই গেলেন। অনেক জায়গা খোঁজাখুঁজি করলেন। খোঁজাখুঁজি করার পরে এই স্থানে এসে পেয়েছিলেন। ওম নমঃ শিবায়। আদাব যে ভক্তি। এই হলো সেই আশেশ্বর মহাদেব। এখান থেকে নেওয়া যাওয়ার পরে মহাদেব পার্বতী প্রসন্ন হলেন, ভগবান শ্রীকৃষ্ণ প্রসন্ন হলেন, গোপালকে কোলে তুলে নিল। আর সেখানে নন্দীশ্বর মহাদেব নামে তিনি প্রসিদ্ধ হয়ে গেলেন। এইখানে তিনি আশেশ্বর মহাদেব রূপে আছেন, আর ওখানে তিনি নন্দীশ্বর মহাদেব রূপে আছেন। আমরা সেই ভোলে বাবার দিব্যস্থান, উত্তম স্থান এসেছি, সিদ্ধস্থানে এসে উপস্থিত হয়েছি। জয় হোক, জয় রাধে শ্রী রাধে, এটাই গৌর হরিবল। আজকে অতি উত্তম দিবস, অষ্টমী দিন। আজকে চৈত্র মাসের শুক্লপক্ষ অষ্টমী তিথি। আজকে ব্রহ্মপুত্রে স্নান হচ্ছে, মানুষ স্নান করতেছেন, আর আমরা তীর্থে বিভিন্ন কুণ্ডে স্নান করতেছি। আজকে আমাদের নন্দগ্রাম, বর্ষানা, যাবৎ, কোকিলাবন আদি বহু স্থান দর্শন করা হয়েছে। এখানে এসেছি, এখানে আমরা উপস্থিত হয়েছি। আশেশ্বর মহাদেব তেরি কদম্বের পাশে অবস্থান করছেন। আশেশ্বর মহাদেব পঞ্চফনা যুক্ত নাগ অবস্থান করতেছেন। ওম নমঃ শিবায়। সামনে একটি আশেশ্বর কুণ্ড আছে, মহাদেব কুণ্ড। এদিকে চলে আসুন, কুণ্ড দর্শন করবেন। চলে আসুন এদিকে চলে আসুন কুণ্ড দর্শন করার জন্য। জয় রাধে। এই যে সামনে কুণ্ড দেখতে পাচ্ছেন, এই যে কুণ্ড, আশেশ্বর কুণ্ড। দেখেছো এখানে বানরের কত উৎপাত। এখানে বসে প্রসাদ পাওয়া যেত না, ওখানে যে শান্তিমতো প্রসাদ পেয়েছি, এরকম হতো না কোথায়। না, কুণ্ডের থেকে একটু জল মাথায় নিয়ে সেটা দিয়ে দাও, তো হয়ে গেল। দুধ পোষা গন্ধ, বা কুণ্ডের জল দূষিত। এই হলো সেই কুণ্ড, আশেশ্বর মহাদেব। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। নমঃ শিবায়।
হরি নমঃ শিবায়। অতি সংক্ষেপে আশেশ্বর মহাদেবের দর্শনের কাহিনীটি বর্ণনা করলাম, আপনারা শুনতে পেলেন। আপনারাও আশা লাগিয়ে বসলে একদিন না একদিন ভগবান কৃপা করবেন, দর্শন মিলতে পারে। জয় হোক।